এই যে টপ সেকশনকে আমি গ্র্যাব করলাম কেন, কারণ এই হেয়ারটা উইক হেয়ার, তুরান্ত কালার আসবে, এই জন্য আমি এখান থেকে একদম লাস্টে যেখান কালার হেয়ার উইক আছে এরকমই করতে হবে, ওটা লাস্টে হবে। বুঝতে পারছো সবাই? এমনি কনফিউজ কোনো কিছু কোশ্চেন, তোমার কোনো কোশ্চেন আছে? বুঝে যে হচ্ছে কে বোঝাও বোঝাও বোঝাও, এখানে আসো। যখন ব্লন্ডারটা নিয়েছিল 0.5 মানে 5 গ্রাম, তার সঙ্গে ডেভেলপার 5 গ্রাম, বেশি হতে বলো, বেশি হতে 1:1 1:1। আমি আগে ওকে 1:1 তারপর 0.5 একই মাপে যদি ডেভেলপার নেয় তাহলে ওটা হবে 1:1, তাহলে ওটা ভীষণ স্ট্রং হবে কালারটা। তার জন্য কালার, যেহেতু আমাদের মডেল চেয়েছে কালারটা একদম হালকা একটা কালার, ওই জন্য আমরা 1:1 দেবো না, আর 1:1 দিলে ভীষণ স্ট্রং হয়ে যাবে। তখন আমরা ডেভেলপার যদি 1 দিই, না সরি ব্লন্ডার যদি 1 দিই, আমরা দেখবো যে আমাদের যে কাস্টমার মডেল ক্লায়েন্ট কতটা কালার, কেমন কালার চাইছেন, উনি হালকা কালার চেয়েছেন, ওই জন্য আমরা ডেভেলপের মাত্রা বাড়িয়ে দিলাম। সেখানে আমরা ব্লন্ডার 1 রাখলাম, ডেভেলপার 5 করে দিলাম, তাহলে কত হলো 1:5? না 1:9 হবে, 10 টোটাল 10 রাখলাম। 1:9 হবে, ইকুয়াল টু 10 হলো তো। তুমি কি বুঝলে রেশিও সম্বন্ধে? রেশিও সম্বন্ধে তুমি কি বুঝলে? রেশিওর মাত্রা যেটা বুঝলাম যে ব্লন্ডার যেটা আছে সেটা 1:2, ব্লন্ডার যেটা আছে ওটা 1:2, আর তার সাথে যেটা মিক্স করা হবে ডেভেলপার যেটা আছে তো সেটা পরিমাণটা সেম থাকবে যদি কাস্টমার স্ট্রং চায়, ক্লায়েন্ট যদি স্ট্রং চায়। আর যদি স্ট্রং না চায় ওটাকে যদি আমি মাত্রা বাড়িয়ে দিই, যদি কালারটা লাইট হয় লং সেটা তুমি কি বলো? বুঝিয়ে বলতে পারো, তুমি টাইম নাও, টাইম নাও, তুমি কি বলছো বলো, তুমি কি দেখবে? যদি আমি রেশিও হিসাবে নিই তো আমি ব্লন্ডারটা নেবো 0.5, আর যদি ক্লায়েন্ট চায় আমার থেকে বেশি মানে ব্লন্ডিং কালারটা বেশি চায়, যেহেতু আমাদের মানে আমাদের ওয়েট মেশিনে 0.5 দেখিয়েছে, মানে দেখিয়েছে তো সবার মাথায় 0.5টাই মানে আছে, কোনো হতে পারে 100 হতে পারে, 0.5 কেন? তার আগে তাহলে আমি যদি এটা লাগাই রেশিওতে অল টাইম ক্যালকুলেশন হবে তোমার রেশিওতে 1:1 1:2 এরকম হবে, মানে ওটা হাফ জানো কি ওটা 1:9 মানে সমান সমান, মানে এটা যদি 1 দিই তাহলে ওটা 1 হবে, একের সমান 1 এর নাম ইস টু, হ্যাঁ সেটা ইস টু এই ইস্টিতে ওখানে দুটো ডট এই যে ডট মানে দুটো প্রোডাক্ট তাহলে আমি যদি 1:2 মানে একের সমান 2 সমান। আমি যদি ডলারটা 1 নিতো তাহলে আমাকে ওটা তো কি 1 নিতে হবে, হ্যাঁ আমি যদি ডলারটা যদি নিই 1 তাহলে ওইটা কত 9 কেন 9 হবে? শোনো 9 ওই 9টা আমরা কি করে দেব, 9টা আমি এখন 9 দেব, আমি
একদম সহজ ল্যাঙ্গুয়েজে ইয়ে করলাম, শেখালাম। আগে 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 তোমাদেরকে দাঁড়ান, চলে যাচ্ছি।